সকলে জানি, সকলে মনে করি 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। আমার ভাইরা এই মাসটাই ছিল নবীজির জন্মদিবস এবং এই মাসটাতে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইরা বেশিরভাগ উলামা মতামত দিয়েছেন, উলামারা 8ই রবিউল আউয়াল আমার নবীজি জন্মগ্রহণ করেছেন, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এরপর শুনলেন আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন সাধারণ ব্যক্তি নয়। তিনি যখন দুনিয়াতে এসেছেন 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। কটা বললাম বাবা? 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। 5টা। আমার ভাই, আমি সিস্টেমের বিরুদ্ধের মৌলবি। কারুর যদি সিস্টেম গোলমাল হয় আমি তার বিরুদ্ধে। বুঝতে পেরেছেন না পারেন? কারুর যদি চলাফেরা আখলাক গোলমাল হয় আমি তার বিরুদ্ধের মৌলবি। বড় কষ্ট লাগে। কালকেও আমি আপনাদের জায়গাটার নামটা মনে পড়ছে না, কোথায় ওটা? এই এলাকাতেই ছিলাম। হাওড়া জেলা পড়ছে। এটা কি হাওড়া জেলা? এটা হুগলি। ওটা হাওড়া জেলা ছিল, কিন্তু এখান থেকে বেশি হবে না, কাছেই হবে। ওরা বললে জানি আমাদের কাছাকাছি। যাই হোক, ওখানে আমি কালকে বলেছি, প্রমাণও দেখিয়েছি। যদি কেউ নিতে চান প্রমাণ দিয়ে যাবে। আমি আপনার হুগলি হাওড়ার কথা জানি না। আমি কালকে যখন আসছিলাম বর্ধমান থেকে, বর্ধমান টাউনে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করেছি। একদম ফ্লাইওভারের উপরে যেটা রেল ব্রিজ তৈরি হয়েছে, ভারতের 2য় নম্বর রেল সেতু হচ্ছে বর্ধমানের ওভার ব্রিজ। নেটে সার্চ করবে। ভারতবর্ষে ছিল না, বাংলা। বলে আমার বোনের বিয়ে ছিল, বলে একটা, বলে স্যার কোনো পরীক্ষা দিই নাই, খালি হাতের কাজটা এনেছি। মাস্টার কি বলবে? ঝাঁটা করে নম্বর দেবো, ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়। বলবে না? বলবে না? কি বোঝেন আপনারা বলুন তো? কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ কি হলো, পড়তে পারিনি। রোজা কি হলো, রাখতে পারিনি। কি এনেছো বলো? বলে শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়েছি। বলে রেডি হয়ে যা, কাবাব শাখা করবো। ওই মালগুলো নিয়ে কি করবি? মৌখিক গুলো নিয়ে। নফল নামাজ, নফল ইবাদত এই জন্য রাখা হয়েছে, আপনার ফরজ ইবাদতে যদি কমি হয় এই আমলের দ্বারা পূরণ করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি যেটা বলছিলাম, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের সিস্টেম আছে। আমার আল্লাহ কারোর হক কোনোদিন মারেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো 11টা বিবাহ করেছিলেন। নবীজি কোন বিবির চুল পরিমাণ হক মারেননি। চুল পরিমাণ। কি বুঝলেন? আমাদের দেশের এখন লোকের যদি 2টো বউ থাকে, একটা বউকে ভালোবাসে আর একটা বউকে খেতে দেয় না। ঠিক বলছি না? আবার ফাঁস কাতারে নামাজ পড়ে দিয়ে নিজেকে মুমিন বলে। খুব ভালো করে শুনবেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, নিসফ মানে হচ্ছে অর্ধেক, নিসফ মানে আরবিতে অর্ধেক। তোমরা অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি, তারপরে তোমরা উঠে নামাজ আদায় করো। হে আমার নবী, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আর যদি রাত 11টায় মসজিদ চলে যান, বিবির হক আদায় থেকে বঞ্চিত রয়ে গেল, আপনি মনে করছেন আমি আল্লাহকে রাজি খুশি করছি। না, আমার আল্লাহ ওই জন্য বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন। নিসওয়াহু আউইন কুসমিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আর তোমরা কোরআনকে শুদ্ধভাবে পড়ো আর আমার কাছে কান্নাকাটি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আদর্শটা দিয়েছে, ওই জন্য নামাজ কেউ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে নামাজের মতো খুব ভালো করে বুঝবেন। আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, গোসল করেছেন, বিবি আপনাকে 11টার সময় বললো গো খানা হয়ে গেছে, খাবার হয়ে গেছে, খেয়ে নাও, দিয়ে মসজিদে যাবে। আপনি বলে দুট, নামাজ পড়ে এসে খাবো। আপনি নিয়ত করেছেন আমি নামাজ পড়ে এসে খাবো, আপনার নিয়ত হয়ে গেছে নামাজ পড়ে খাবেন, কিন্তু মসজিদে গিয়ে ইমাম সাহেব খুতবা পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, দ্বিতীয় রাকাতে লম্বা সূরা, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে শালা খেয়ে নিলেই ভালো হতো, ভুখ লেগে গেল। আপনি জিজ্ঞেস করুন আপনার হুজুরকে নামাজটা কেমন হবে? নামাজ কমজোর হয়ে যাবে। আপনার আসরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করছেন, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে আসরের নামাজটা পড়ি তারপরে পায়খানা করব। নামাজে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে খালি এরকম করছে, আগে করে নিলি ভালো হতো, জোরে লেগে গেছে। নামাজে গোলমাল হবে না? হবে না?
আমি ইসলাম এত সুন্দর, আমার আল্লাহ আমার নবীজি বললেন তোমরা হাজত ছেড়ে নিয়ে নামাজ আদায় করো। একটা নামাজ শুনিয়ে দিই, আল্লাহর নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়েতে তীর ঢুকে গেছে, তীরের ফলা রয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের তীর যদি আলীর বের না করা হয় হযরত আলী মনে হয় মারা যেতে পারে। আপনার তীরটা না বার করা হলে আলী মারা যেতে পারে। আমার নবী বিশ্ব নবী বললেন হে আলী, তোমার পায়ের তীরটা বের করে নাও। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীরটা বার করতে গেলে টাচ করলে এত তীব্র যন্ত্রণা করছে আমি যেন মারা যেতে পারি, তাই আমি বার করতে পারবো না। চলে গেলেন হযরতে আলী। আবার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা পায়ের তীরটা বের করবে। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আলী নামাজের মধ্যে সিজদায় আছেন, পায়ের তীর বের করা হয়েছে এতটুকু বুঝতে পারেননি, পায়ের তীরটা বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ আদায় করেছেন আমার নবী বিশ্ব নবী ওই জন্য বলেছেন তোমরা যখন আল্লাহর উপাসনা করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে তারা যেন বিশ্বাস স্থাপন করে। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে যেন বিশ্বাস আনে। মরণের পরে আর একটা জিন্দেগি আছে, সেটাই হচ্ছে আমাদের আসল জিন্দেগি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার বিশ্বনবী এই 5টা কথার উপরে আমল করলে তারা কি হবে শোনো, আমার আল্লাহ কোরআনে বললেন এরপরের আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার বিশ্বনবী তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই কামিয়াব, আর তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। এরপর আমার আল্লাহকে বললেন আপনাদের এরপর যাদের মনে মনে হচ্ছে যে বর্ধমান থেকে হুজুরকে দাওয়াত করেছি ইয়াসিন ভাইকে, গায়ে আর বেনামাজি থাকবে না, মনে হয় সবাই নামাজি হয়ে যাবে। আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছে তারা ঈমান আনবে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়াতের মালিক। তার কয়েকটা দলিল আর প্রমাণ আপনাদেরকে দেব। 1 নম্বরই এর পরের আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার বিশ্বনবী